সময়ে ভোট হওয়া নিয়ে ফের সংশয় প্রকাশ অধীরের। ট্রায়াল না ট্রাইব্যুনাল হবে জানা নেই, ভোট কখন হবে তা নিয়ে চিন্তা। বৈধ ভোটারদের অধিকার সুরক্ষিত না হলে ভোট করার কি মানে? হয় সুপ্রিম কোর্টে যান মুখ্যমন্ত্রী, না হলে ভোট বয়কট করুন। সাপ্লি লিস্ট নিয়ে দোলাচলে ফের দাবি অধীর রঞ্জন চৌধুরী। কি ট্রাইব্যুনাল হবে না কার ট্রায়াল হবে জানি না। আমি এই সমস্ত যা ঘটা দেখতে পাচ্ছি তাতে ভোট আদৌ কখন হবে সেই নিয়ে আমার এখন দুশ্চিন্তা পাচ্ছি। বৈধ ভোটার যদি ভোট দিতে না পারে, কেন্দ্র নির্বাচন কমিশন রাজ্যের এই সংঘাতে কে দায়ী কে অদায়ী বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকারটা যদি সুরক্ষিত না হয় তাহলে নির্বাচন করার কি মানে আমার জানা নাই। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো যে হয় আপনি সুপ্রিম কোর্ট যান কিংবা ভোট বয়কটের ডাক দিন। 12 ঘন্টা সময় পেরিয়েছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট হচ্ছে না যে কত নাম বাদ গেছে। আমি এই বিষয়ে শ্রাবন্তী সহ আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, মানে এটা কি কমিশনের তরফ থেকে কিছু জানা যাচ্ছে, মানে তারা কখন বলবেন? দেখো, সকালবেলা সিইও মনোজ আগরওয়াল জানিয়ে দিয়েছেন যে এটা কমিশনের হাতে এখনো পর্যন্ত নেই। এখন এটা কিভাবে জানা যাবে? অন্তত 29 লক্ষ নামের যে নিষ্পত্তি হয়েছে তার মধ্যে কতজনের নাম গতকাল প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো রকম তথ্যই দিতে পারছে না কমিশন। আমরা একটু আগেও দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এ বিষয়ে অভিযোগ করেছেন। তার বক্তব্য, কত নাম ইনক্লুশন কত নাম ডিলিশন সেই ধরনের কোনো তথ্য কেন দেওয়া হচ্ছে না? তাহলে কি কোথাও গিয়ে ইচ্ছে করেই কমিশন দিচ্ছে না? কমিশনের কোথায় গিয়ে আটকে রয়েছে এই গোটা বিষয়টা, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। গতকাল পর্যন্ত যেটুকুনি জানানো হয়েছিল যে কিছু জুডিশিয়াল অফিসাররা সাইনিং করেননি বলেই লিস্ট প্রকাশে দেরি হচ্ছে। গতকাল 12টার সময়তেও যদিও লিস্ট প্রকাশ হলো, কিন্তু তারপরেও শুধুমাত্র যাদের যাদের অ্যাডজুডিকেটেড কেস রয়েছে তারা কেউ কেউ দেখতে পাচ্ছেন তাদের মোবাইলে ওটিপি আসার ফলে। কিন্তু গোটা যে তালিকা সেটা কবে আসবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম উত্তর মেলেনি। এমনকি ডিও অফিসগুলো যেখানে এই তালিকা পৌঁছে যাওয়ার কথা ছিল আজকের মধ্যে, সেখান থেকে প্রিন্ট আউটের কথা ছিল, সেখানেও এই সংক্রান্ত কোনো তথ্য মেলেনি। কার্যত আজকেরও এই তথ্য পাওয়া যাবে কিনা সে নিয়ে আপাতত উঠছে প্রশ্ন। শ্রাবন্তী, তোমায় আপাতত ধন্যবাদ। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম রয়েছে কিনা, মানে যাদের নাম বিবেচনাধীন ছিল নাম রয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন? একটু পদ্ধতিটা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি। অবশ্যই ওয়েবসাইটে যাবেন, voters.gov.tci.in এই ওয়েবসাইট। কিন্তু সেখানে গিয়ে আপনি কি কি দেখবেন, মানে কিভাবে নিজের নামটা রয়েছে কিনা বুঝবেন কিভাবে? কারণ আপনাকে যেতে হবে সিলেক্ট রোল অপশনে, আর তারপরেই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নম্বর 1-এ ক্লিক করে নিতে হবে আপনার, এবং নিজের নাম সেখানে দিতে হবে। এখানে নাম না থাকলে অ্যাডজুডিকেশন ডিলিশন যে লিস্ট রয়েছে নম্বর 1-এ দেখতে হবে। ডিলিশনে নাম থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আগামী 15 দিনের মধ্যে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের দপ্তরে এই তালিকাকে চ্যালেঞ্জ করে আবেদন জানাতে পারবেন। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে সোমবার রাত 11:50-এ। 29 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। সেই তালিকায় নাম আছে কি নেই কি করে সেটা জানতে পারবেন দেখাবো আপনাদের। voters.eci.gov.in যাব। এখানে আমরা ক্লিক করলাম, ডাউনলোড ইলেকটোরাল রোল, এখানে গেলাম। এরপর সিলেক্ট স্টেট অপশন, সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ধরুন আমি আমার নাম রয়েছে কিনা আমি চেক করব। ইয়ার অফ রিভিশন 2026, রোল টাইপ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি, মানে যাদের নাম উঠেছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, যেমন ধরে নিন আমি সিলেক্ট করলাম কলকাতা সাউথ, সেখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ধরে নিন আমি এখানে সিলেক্ট করলাম কলকাতা পোর্ট। এরপর যে ক্যাপচা আছে সেটা দিলাম, করে এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ করলে এখানে আপনার নাম চলে আসবে। এখানে দেখবেন আরও একটা আপনারা অপশন পাবেন, পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম, মানে আপনি যে কেন্দ্রে এতদিন ভোট দিয়েছেন যে বুথে, যেমন এখানে বাঙালি বাজার হাই স্কুল রয়েছে অ্যানেক্স বিল্ডিং, সেখানে আপনি ক্লিক করবেন, করে তারপর এখানে ডাউনলোড করতে পারেন। আপনার নাম যদি এই তালিকায় থাকে তাহলে আপনি পেয়ে যাবেন, কিন্তু বাই এনি চান্স
ধরুন আপনার নাম এখানে নেই, তাহলে আপনার নাম ডিলিশনের তালিকায় লিস্টে আছে কিনা সেটা দেখার জন্য এইখানে আপনাকে অপশনটা ক্লিক করতে হবে। দেখুন, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1, সেখানে ক্লিক করুন এবং ঠিক যেভাবে তালিকায় নাম রয়েছে কিনা দেখার জন্য যা যা আপনারা ইনপুট করেছেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট, ধরুন কলকাতা নর্থ করলাম, তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ধরুন এন্টালি করলাম, তারপর এখানে আপনার পার্ট নাম্বার বা পার্ট নেম সেটা সিলেক্ট করলাম, করে তারপর ডাউনলোড করলে আপনি আপনার লিস্টটা পেয়ে যাবেন। অর্থাৎ এই দুটো তালিকার মধ্যে কোনটাতে আপনার নাম রয়েছে এভাবেই আপনি জানতে পারবেন। ধরুন এই 29 লক্ষ নাম যে বিবেচনাধীন নাম ছিল তার মধ্যে ধরুন আপনার নাম ওঠেনি, আপনার নাম বাতিলের তালিকায় গিয়েছে, সেখানেও আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি নতুন করে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। আমরা পরিষ্কারভাবে আপনাদের পদ্ধতিটা দেখানোর চেষ্টা করলাম। ধরুন এই সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম থাকলো, তাহলে আপনি কি করবেন? তারপরে আপনি ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকছে। এবার এক্ষেত্রে কিভাবে আবেদন করবেন এটা বলে রাখি আপনাদের। অ্যাডজুডিকেশন ডিলিশন যে লিস্ট নম্বর 1 চেক করতে হবে, নাম বাদ পড়লে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, আর নাম কাটা গেলে বা না উঠলে আপিল করতে হবে। নাম তুললে অনলাইন ও অফলাইনে আবেদন করতে হবে। ইসিআই অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে আবেদন জানাতে হবে। অফলাইনে ডিএম, এডিএম, এসডিও অফিসে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক সময় যদি টিএমসি সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতো তাহলে এত নামেরও বাকি থাকতো না, এত সমস্যাও হতো না। না কর্মচারী দিয়েছে, না অফিসার দিয়েছে, না ম্যাজিস্ট্রেট দিয়েছে। তারা চাইছিল না যে এটা সত্যি সত্যি যারা ভুয়ো ভোটার তারা বাদ যাক। তো এখন আদালত নিজে হস্তক্ষেপ করেছেন, নির্বাচন কমিশন এই ব্যাপারটা দেখছে, তো সেজন্য ভরসা আছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। জোড়াসাঁকোয় একটি বুথে বিবেচনাধীন 15 জনেরই নাম বাদ, তালিকা প্রকাশ করে দাবি ভোট কর্মী ঐক্য মঞ্চের। এবং জোড়াসাঁকোর ওই বুথের 15 জনই বিবেচনাধীন ব্যক্তি ছিলেন। 25 লক্ষ বা 28 লক্ষ লোকের যদি সমাধান হয়ে যায়, সেই টোটাল লিস্টটা কিন্তু কেউ পাচ্ছে না। এটা একটা বড় সমস্যা। তার ফলে কতজন টোটাল নাম ডিলিটেড হয়ে গেছে আর কতজনের নাম ইনক্লুশন হলো এইটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছে না। একমাত্র বিএলওরাই দেখতে পাচ্ছেন তাদের জায়গাতে, যে তাদের কারো কাছে ধরুন এই যেমন জোড়াসাঁকোর একটা বুথের 10 নম্বর পার্টে একটা যে যাদের 15 জনের নাম অ্যাডজুডিকেশনে ছিল, সেই 15 জনের মধ্যে কিন্তু 15 জনের নামই কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন বিএলও। কিন্তু একমাত্র বিএলও ছাড়া নিজের পার্ট বিএলওই একমাত্র দেখতে পারবেন যে তার নিজের পার্টে কতজনের নাম বাদ গেছে। ইআরওরা হয়তো দেখতে পাবেন, আমি জানি না, যে তাদের বিধানসভার মধ্যে কতজন বাদ গেছে, কতজন ইনক্লুডেড হয়েছে। কিন্তু পোর্টালটা ঠিকঠাক কাজ করছে না, এখনও পর্যন্ত সঠিকভাবে কাজ করছে না, এটা আমাদের কাছে যতটুকু খবর আছে। তো আশা করি সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে।